বিশ্বের বড় দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ এখন প্রকট হয়ে উঠছে। দুই দেশই একে অপরের ওপর পাল্টাপাল্টি অর্থনৈতিক ব্যবস্থা নিচ্ছে। গেল বুধবার বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পণ্যে ৩৪% শুল্ক আরোপ করেন তিনি। এবার পাল্টা পদক্ষেপ হিসেবে কঠোর হচ্ছে চীন। সব ধরনের মার্কিন পণ্যে তারাও পাল্টা ৩৪% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। শুক্রবার মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেয় চীনের অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয় ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত ৩৪% শুল্ক কার্যকর হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ কিছু কাঁচামাল রপ্তানিও নিয়ন্ত্রণ করবে তারা। সেই সাথে নতুন করে ১৬টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে বেইজিং। এর ফলে এসব প্রতিষ্ঠানের জন্য চীনের বাজার ও প্রযুক্তিতে প্রবেশাধিকার এক প্রকার বন্ধ হয়ে যাবে। এছাড়া অবিশ্বস্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে আরও ১১টি মার্কিন প্রতিষ্ঠানকে। এদিকে যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের পাল্টা শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংকে সতর্ক করে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, চীন আতঙ্কিত হয়ে ভুল চাল দিয়েছে, এর পরিণাম ভালো হবে না বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। ইতিমধ্যে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। তার শুল্ক যুদ্ধ ঠেকাতে আলোচনা চলছে বিশ্বমহলে। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপীয় কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। এছাড়া সম্ভাব্য পদক্ষেপ নিয়ে অস্ট্রেলিয়া ও ইতালির সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাল্টাপাল্টি শুল্ক আরোপ দুই পক্ষের জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেন তারা। এদিকে ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। বাদ যায়নি যুক্তরাষ্ট্র নিজেও। ট্রাম্পের শুল্ক যুদ্ধে বড়সড় ধস নেমেছে মার্কিন পুঁজিবাজারে। দেশটির শেয়ার বাজারের প্রধান ৩ সূচকের মান কমেছে ৫%-এরও বেশি। ইউরোপের পুঁজিবাজারেও দরপতন হয়েছে। তাদের শেয়ার বাজারের সূচক নেমেছে গড়ে ৪%। একই অবস্থা বিরাজ করছে এশিয়াতেও। অন্যদিকে আমদানি শুল্ক বাড়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে, ফলে ভাটা পড়বে তেলের চাহিদায়। এমন আশঙ্কায় অপরিশোধিত জ্বালানির দামও কমেছে বিশ্ববাজারে। এমন পরিস্থিতি চলতে থাকলে বছরের শেষ নাগাদ বৈশ্বিক মন্দার ঝুঁকি ৬০%-এ পৌঁছাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে সবাই নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও এই শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ করবে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। ১০% আমদানি শুল্ক দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে এবং এর প্রভাবে দেশীয় উদ্যোক্তা ও শিল্পের বিকাশ ঘটবে বলে জানান মার্কিন ধনকুবের থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। বিন ইয়ামিন, RTV।